আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং অন এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ সূত্র এবং এই সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হবে এবং পরীক্ষাগুলো আপনি কিভাবে ভালো দিতে পারবেন সব বিষয়ে কথা বলবো এবং সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি আমরা দেখি এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সাবজেক্টে আমাদের টোটাল 60 মার্কের এখানে পরীক্ষা হবে। ক বিভাগ অতি সংক্ষিপ্ত, এখানে 10টা প্রশ্ন থাকবে, 10টা প্রশ্নেরই অ্যান্সার দিতে হবে। প্রতিটা প্রশ্নের মান হবে 1 করে 10 মার্ক। তারপরে আমাদের থাকবে খ বিভাগ, এখানে 10টা প্রশ্ন থাকবে, 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে প্রতিটা প্রশ্নের উত্তর মান হচ্ছে 2 মার্ক করে, এখানে আমাদের 20 মার্ক থাকবে। আর গ বিভাগে আমাদের 6টা প্রশ্ন থাকবে, এখান থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, আর প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 6 মার্ক, তাহলে এখানে আমাদের হচ্ছে 30 মার্ক। এই টোটাল আমাদের 60 মার্কের ফাইনাল পরীক্ষা হবে। এখন তাহলে আমরা জানবো এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ সূত্র। এখান থেকে যদি আমরা জানি তাহলে প্রথমে যেটা খেয়াল করব, এখানে প্রথমে আমরা দেখি, আমি যেগুলো বলবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনারা এগুলো মুখস্থ করে নেবেন তাহলেই হবে। প্রথমে আমরা খেয়াল করি এখান থেকে যে আমাদের 1 নম্বরটা যদি আমরা দেখি যে 1 একর সমান কত বর্গ গজ। এখানে দেখেন 1 একর সমান হচ্ছে আমাদের 4840 বর্গ গজ। তারপরে 1 একর সমান কত শতাংশ বা ডেসিমেল, 100 শতাংশ। তারপরে 1 একর সমান কত বর্গ ফুট, 43,200 বর্গ ফুট। তারপরে 1 একর এখানে হচ্ছে 60.5 কাঠা। এইভাবে প্রত্যেকটা বিষয় আপনাকে এখান থেকে পড়তে হবে। তার মাঝে এখান থেকে একটু খেয়াল করবেন, যেগুলো আমি একটু দেখাবো এগুলো খুবই গুরুত্ব সহকারে দেখবেন। তারপরে আমাদের যেটা লাগবে হচ্ছে 1 একর সমান কত বর্গ স্কোয়ার গজ। এখান থেকে তাহলে যদি দেখেন তাহলে 1 একর সমান সমান আমাদের হচ্ছে 4840 বর্গ গজ। আবার 1 হেক্টর সমান কত স্কোয়ার মিটার, 10,000 বর্গ মিটার। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখান থেকে আছে 1 শতক সমান কত, 435.6 বর্গ ফুট। তারপরে এখান থেকে যেটা পড়বেন, এইখানে যদি একটু খেয়াল করেন দেখেন হলুদ কালার যেটা দিব, ক্লাসটা আপনারা গুরুত্ব সহকারে দেখেন তাহলে এই সাবজেক্ট আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। দেখেন 1 শতক সমান কত বর্গ গজ, 48.40 বর্গ গজ। তারপরে এখান থেকে দেখবেন 1 শতক সমান কত বর্গ লিং, 1000 বর্গ লিং। তারপরে একটু খেয়াল করবেন, আমরা যদি এখানে আসি 1 মাইল সমান কত বর্গ ফুট, 5280 ফুট। তারপর 1 মাইল সমান কত গজ, 1760 গজ। আবার 1 মাইল সমান কত কিলোমিটার, 1.61 কিলোমিটার। আর আমরা এটা তো সবাই জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য এই জায়গায় হলুদ কালার দেখবেন, 1 কিলোমিটার সমান 0.62 মাইল। আমরা যখন ম্যাথ করব এই সাবজেক্টের এস্টিমেটিং কস্টিংয়ের অনেক ক্ষেত্রে এই সূত্রগুলো লাগবে, যেগুলো আপনার মুখস্থ মান। আরেকটা প্রশ্ন আছে এই জায়গায় যে 1 ঘনমিটার সমান কত ঘনফুট, তাহলে 35.31 ঘনফুট। তারপরে এখান থেকে আরেকটু দেখবেন 1 মিটার সমান কত ফুট, 3.28 ফুট। আর এটা আমরা সবাই জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তারপর এটাও জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 1000 মিলিমিটার। এখানে একটু মনে রাখবেন যে 1 ফুট সমান 0.304 মিটার। তারপরে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে 1 ঘনমিটার সমান কত ঘনফুট, 35.31 ঘনফুট। তারপরে যদি আমরা এখান থেকে আরেকটু খেয়াল করি, এইখানকার যে সূত্রগুলো দেখবেন এগুলো খুবই ইম্পর্টেন্ট, দেখার চেষ্টা করেন। 1 বিঘা সমান কত কাঠা, আমরা জানি হচ্ছে 20 কাঠা। তারপর 1 বিঘা সমান কত শতাংশ, 33 শতাংশ। তারপর এখান থেকে যে বিষয়টা দেখবেন 1 বিঘা সমান কত বর্গ গজ, 1600 বর্গ গজ। তারপরে যেটা এখান থেকে লাগবে আমাদের 1 একর সমান কত বর্গ গজ, 4840 বর্গ গজ। আর এইখানে একটু খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ, সার্ভিংয়ে যখন করা লাগে তখন লাগে। তারপর এস্টিমেটিং কস্টিংও কিছু কিছু ক্ষেত্রে লাগে। 1 লিং সমান 7.2 ইঞ্চি। তারপরে আছে 1 চেন সমান হচ্ছে 44 হাত। আর আরেকটা আছে 1 গজ সমান 3 ফিট। এখান থেকে এটা পড়বেন। আর এখানে আরেকটা হিসাব খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে
4 ফ্লাং সমান সমান 1 মাইল। এটাও একটা আপনাদের যেমন মিটার, বর্গমিটার, সেন্টিমিটার আছে, এই যে ফ্লাং এটা আর একটা একক। এইগুলো আমরা সবাই জানি। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার। আর এখান থেকে আমরা যেটা দেখাইলাম যে 1 মাইল 5280 ফিট এবং 1 মাইল সমান 1760 গজ। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপরে আমরা এখান থেকে দেখব আমাদের এখান থেকে আরও যে তথ্যটা আছে যদি খেয়াল করেন, এখান থেকে যেটা আমাদের দেখতে হবে, এখন আমরা যেটা দেখব এখানে আপনার প্রথমের অধ্যায়গুলো যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো করার সময় কাজে লাগবে এবং সম্পূর্ণ এস্টিমেটিং অ্যান্ড কস্টিং করার সময় এগুলোর প্রয়োজন হবে। এজন্য আমরা যদি খেয়াল করি যে বিভিন্ন পদ্ধতিতে প্রস্তুত করে পরিব্যয় বা কস্ট প্রকৃত টাকার পরিমাণ নির্ণয় করা। আমরা এখান থেকে যদি একটা খেয়াল করি, আমাদের হলুদ কালারটা একটু খেয়াল করবেন যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এরিয়া অফ রেক্টেঙ্গল, এটা আমরা কিভাবে বের করতে পারি। এখানে যদি আমরা দৈর্ঘ্যের সমষ্টি এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব গুণ করি তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাই। তারপর আরেকটা আমরা এটা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে পাই, বাহু স্কোয়ার। তারপর রম্বসের ক্ষেত্রফল খুবই গুরুত্বপূর্ণ, হাফ ইন্টু D1 ইন্টু D2। আর এখানে D1 কি, D1 এবং D2 হচ্ছে রম্বসের দুইটি কর্ণ, ঠিক আছে। তারপরে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি এবং ম্যাথ করার সময় বহুল ব্যবহৃত হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তারপরে একটু খেয়াল করবেন বৃত্তের ক্ষেত্রফল, এখানে আমরা সবাই জানি π/4 ডি স্কোয়ার, অথবা আপনি লিখতে পারেন πr স্কোয়ার। ডি মানে হচ্ছে ব্যাস, আর মানে কি ব্যাসার্ধ, আর পরিধি আমরা জানি 2πr অথবা πd। এখান থেকে আরেকটা বিষয় দেখবেন, বৃত্তচাপের দৈর্ঘ্য, এইটা হচ্ছে θ/360 2πr। এটা খুব একটা প্রয়োজন হয় না, শুধু জাস্ট দেখে রাখবেন। এখান থেকে আরেকটা সূত্র খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এখানে যদি আমরা দেখি ত্রিভুজের ক্ষেত্র, এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর যদি আপনি বের করতে চান পরিসীমা, তাহলে কি a+b+c/2। তারপর এখানে খেয়াল করবেন যেটা এখান থেকে গুরুত্বপূর্ণ আরও আছে, পিরামিডের আয়তন যেটা, সেটা হচ্ছে 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আর গোলকের আয়তন আমরা জানি 4/3πr3। এই সবগুলো সূত্রই খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা যারা আমাদের চতুর্থ সেমিস্টারের সিভিল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের অনলাইন ক্লাস এবং সেমিস্টার ফাইনালের জন্য সুপার সাজেশন কোর্সে অংশগ্রহণ করতে চাচ্ছেন, তারা আমাদের এডুকেশন ফর ডিপ্লোমা কেয়ার পেজে নক করবেন। আশা করি আমাদের কাছ থেকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা পাবেন এবং খুব সহজেই আপনি সেমিস্টার ফাইনালের ভালো রেজাল্ট করতে পারবেন। তারপরে আমরা যদি এখান থেকে দেখি আরও গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আছে, একটা সূত্র এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, এইটা যদি আমরা এখান থেকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই, খেয়াল করেন আমি যেটা হচ্ছে হলুদ এটা কালার দিতেছি, কালারটা একটু খেয়াল করেন। সিমসমের সূত্র, ক্ষেত্রফল হচ্ছে D/3। একটু দেখেন এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখান থেকে বুঝতে পারবো, D/3 প্রথম কোটি প্লাস শেষ কোটি প্লাস 4 ইন্টু জোড় কোটি প্লাস 2 ইন্টু বেজোড় কোটি। আর এখানে ডি হচ্ছে কোটি সমাদের মধ্যবর্তী সাধারণ দূরত্ব। আরেকটা আছে হচ্ছে পিজোমেডালের আয়তন D/6, এটা পুকুরের ক্ষেত্রে হয়, A1 + A2 + 4am। এটাও খুবই গুরুত্বপূর্ণ সূত্র। আর A1 A2 আর AM হচ্ছে প্রথম, শেষ ও মধ্যম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর ডি হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে A1 আমাদের প্রথম ক্ষেত্রফল, A2 দ্বিতীয় ক্ষেত্রফল,
আর AM হচ্ছে মধ্যপ্রস্থের ক্ষেত্রফল, DA হচ্ছে উচ্চতা। এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, এখান থেকে এই তথ্যটা যদি আপনারা জেনে রাখেন তাহলে পরবর্তী অধ্যায়ের ম্যাথগুলো সহজেই করতে পারবেন। এইখান থেকে একটু দেখেন, আমরা যদি দেখি এস্টিমেটিংয়ের যে মূল এইখানে কাজ সেটা এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে দেখব একটু, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার এগুলো জানা খুব জরুরি। দেখেন প্রচলিত পদ্ধতিতে মশলা ছাড়া ইটের মাপ, এখানে দেখেন 9.5 ইঞ্চি অথবা 9.1/2 ইঞ্চি ইন্টু 4.5 ইঞ্চি ইন্টু 2.3/4 ইঞ্চি অথবা 2.75 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা দেখব মিলিমিটারে যদি দেই তাহলে আমাদের আছে 242 মিলিমিটার, 114 মিলিমিটার ইন্টু 70 মিলিমিটার। এটা আমি বলতেছি প্রচলিত পদ্ধতিতে মশলা ছাড়া ইটের মাপ। আর যদি আর একটা আছে, যদি সেন্টিমিটারে নেন তাহলে 24.2 সেন্টিমিটার, 11.4 সেন্টিমিটার আর 7.0 সেন্টিমিটার। আর মশলা সহ ইটের মাপ সাধারণভাবে প্রচলিত যেটা আমাদের 10 ইঞ্চি, 5 ইঞ্চি আর 3 ইঞ্চি। আর মশলা সহ আরেকটা আছে 254 মিলিমিটার, 127 মিলিমিটার আর 76 মিলিমিটার। আর যদি আপনি সেন্টিমিটারে নেন তাহলে 25.4 সেন্টিমিটার, 12.7 সেন্টিমিটার আর 7.6 সেন্টিমিটার। আর একটা বিষয় আছে ম্যাট্রিক পদ্ধতিতে ইটের আকার, এটা হচ্ছে মশলা ছাড়া 190 ইন্টু 90 ইন্টু 90 মিলিমিটার। আর মশলা সহ হচ্ছে 200 ইন্টু 100 ইন্টু 100। এটা আমরা সহজেই পারবো। আর প্রমাণ মাপের ইট মশলা যদি ছাড়া বলে তখন আপনি 240 112 ইন্টু 70 মিলিমিটার দিবেন। আর এইখান থেকে আরও তথ্য আছে কিছু, এটা আপনি এখন জানবেন। দেখেন আপনারা 10-15 মিনিটের ক্লাসটা একটু ভালো করে যদি দেখেন আর এইগুলো যদি একটু পড়তে পারেন, আপনি প্রত্যেকটা অধ্যায়ের ম্যাথ খুব ভালোভাবে করতে পারবেন। তাহলে আমরা যদি এখান থেকে দেখি এবার ইটের কাজে পরিমাণটা কীভাবে আমরা বের করি, এখান থেকে আমরা খুব সহজেই জানতে পারবো। দেখেন ইটের কাজে যে পরিমাপটা 1 মিটার কিউব গাঁথনির কাজে এটার প্রমাণ আছে, প্রমাণ আমি দেখাবো ইনশাল্লাহ। এখন আপনারা সব জাস্ট এটা মুখস্থ আকারে রাখবেন, আমি তাও একটু বিস্তারিত বলে দিচ্ছি। 1 মিটার কিউব গাঁথনির কাজে ইটের পরিমাণ হচ্ছে 410টি। কীভাবে? ইটের সংখ্যা আপনি পাবেন হচ্ছে কাজের আয়তন ভাগ মশলা সহ ইটের আয়তন। আপনি কাজের আয়তন মনে করেন যে 1 বর্গমিটার ধরছেন, আর কাজের আয়তন 1 মিটার কিউব ধরছেন, আর এখানে আপনি যদি মশলা সহ একটা ইটের আয়তন দেন তাহলে 0.254 ইন্টু 0.127 ইন্টু 0.06, তাহলে আপনি এখানে 410টি পাবেন। আপনারা এখানে হিসাব করলে 407 দশমিক সামথিং আসবে, কিন্তু আমরা ইট তো পূর্ণ সংখ্যা ধরি 410টি। তাহলে আমরা এখান থেকে এতটুকু মনে রাখবো যে 1 মিটার কিউব গাঁথনির কাজে ইটের পরিমাণ লাগে 410টি। আপনারা একটু কমেন্ট করেন যে 1 মিটার কিউব গাঁথনির কাজে ইটের পরিমাণ কত। তাহলে একটু দেখেন পরবর্তীতে 1 মিটার কিউব গাঁথনির কাজে ম্যাট্রিক পদ্ধতিতে ইটের পরিমাপ কত। যদি ম্যাট্রিক পদ্ধতি বলে তাহলে ম্যাট্রিক পদ্ধতিতে ইটের আকার আমাদের জানা, তাহলে আমরা এটা কীভাবে পাবো? যদি 1 মিটার কিউব হয় 0.2 ইন্টু 0.1 ইন্টু 0.1, তাহলে আমরা 500টি পাবো। এগুলোরও প্রমাণ আছে, শুধু জাস্ট আমাদের এখান থেকে মনে রাখতে হবে যে 1 মিটার কিউব গাঁথনির কাজে ম্যাট্রিক পদ্ধতিতে ইটের পরিমাণ হচ্ছে 500টি। আর 1 ফিট কিউবের কাজে গাঁথনির কাজে আছে 12টি। তারপরে আপনার যদি ম্যাট্রিক হয় তাহলে আপনার 15টি লাগে। আর একটা বিষয় জায়গায় তথ্য যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, যে 1 মিটার কিউব ফ্ল্যাট সোলিংয়ের কাজে ইটের পরিমাণ। এখানে একটু খেয়াল করেন, দেখেন আমি যদি একটু বক্স আকারে এটা দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে আমি দেখাইছি কি 1 মিটার কিউব ফ্ল্যাট সোলিংয়ে ইটের প্রয়োজন কত। আমরা জানি 1 মিটারে 3.28 ফিট, তাহলে এখান থেকে আপনি পাবেন কত? 31 ভাগ 3.28 স্কোয়ার করলে আপনার 3টা আসবে। আর এই 1 মিটারকে হেরিং বন্টের জন্য লাগে 52টি। এটাও খুব গুরুত্বপূর্ণ তথ্য, খুবই প্রয়োজন হয়। আর 1 মিটার কিউব হেরিং বন্টের ম্যাট্রিক পদ্ধতিতে লাগে 50টি। আর 1 মিটার কিউব হেরিং বন্ডে ইটের প্রয়োজন হবে হচ্ছে 1 ফিট স্কোয়ারে হবে হচ্ছে 5টি। এখান থেকে আমরা এতটুকু জানবো।
তারপরে আমরা আরেকটু তথ্য দিব, তারপরে আমরা শেষ করব ইনশাল্লাহ। তাহলে একটু দেখেন এখানে আমরা এখানে দেখব হচ্ছে খোয়ার পরিমাণ। দেখেন খোয়ার পরিমাণ যেটা 1 মিটার কিউব, ছোট আকারের খোয়া লাগে 320টি, আর যদি বড় আকারের খোয়া ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার 300টা লাগে। আর 1 ফিট স্কোয়ারে যদি আপনার খোয়ার সাইজ লাগে হচ্ছে ইট লাগবে হচ্ছে 9টা, আর 1 মিটার কিউব বড় হলে লাগবে 300টা, যেটা আমি আগে বললাম। আর 1 ফিট কিউবের বড় আকারে লাগবে 9টি। আর আমরা এখান থেকে জানি, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ অথবা আপনার প্রশ্ন অতি সংক্ষিপ্ত থাকবে, 1 মিটার কিউব সিমেন্ট সমান কত ব্যাগ? 30 ব্যাগ। খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। এখান থেকে আরও আমরা জানবো যেটা দেখেন, এক ব্যাগ সিমেন্টের আয়তন কত মিটার কিউব? এটা আমরা কিভাবে পাই? এক ব্যাগ সিমেন্টের আয়তন হচ্ছে 0.03 মিটার কিউব। এটা পাবো কি? এক ব্যাগ মানে 1 মিটার কিউব ভাগ 30 ব্যাগ, তাহলে 0.033 মিটার কিউব। আজকে এতটুকু, পরবর্তীতে ইনশাল্লাহ আবারও ভিডিও দিব। ধন্যবাদ সবাইকে।